বাংলাদেশে শুরু হয়েছে অরাজকতা, হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। গভর্নরের পদত্যাগের দাবিতে উত্তাল বাংলাদেশের ব্যাংক, কিন্তু ঢাকাতে এখনো খোলা রয়েছে ভারতীয় হাই কমিশন। ডেপুটি গভর্নর, উপদেষ্টা, আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু বাংলাদেশে। মারাত্মক চাপে পড়ে পদত্যাগ করেছেন ডেপুটি গভর্নর। পরিস্থিতি একেবারে উত্তাল, হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। ইসকনে ঢুকে লাগিয়েছে আগুন, ভেঙেছে জগন্নাথ দেবের মূর্তি। এখনো কি ঘুমিয়ে থাকবে হিন্দুরা? বাদ যাননি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই জাতির থেকে আর কি আশা করতে পারেন? বর্বর নরপিশাচ। বঙ্গবন্ধুর পরেবার ভাঙা হচ্ছে হাসিনার মূর্তি। বাংলাদেশের বিভিন্ন স্থানে এইভাবেই ভাঙা হয়েছে সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূর্তি। অনবরত ভয়াবহ হয়ে উঠছে সন্ত্রাসবাদীদের তাণ্ডব। শেখ হাসিনার পদত্যাগের পর রীতিমতো বিপদে পড়েছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। চলছে জায়গায় জায়গায় লুটপাট, ভাঙচুর। গত 50 বছরে বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি, কিন্তু সেখানে হিন্দুদের সংখ্যা কমেছে 5%-এর বেশি। দেশের জন্য যিনি নিজের সবকিছু দিয়েছেন সেই মানুষটাকেও রেহাই দেওয়া হয়নি। বঙ্গবন্ধুর মূর্তি ভাঙছে স্বয়ং সেনারা। এর থেকে লজ্জার কিছু আর হতে পারে? আচ্ছা, এত তো মূর্তি ভাঙছিস, বলছি কি তোর টাকাতেও তো ওনার ছবি, তাহলে একটা কাজ কর না, টাকাগুলো ছিঁড়ে ফেল। মূর্তির ওপর প্রস্রাব করা হয়েছে শেখ হাসিনার আলমারি থেকে। শাড়ি, ব্লাউজ যা ছিল সব বের করে ট্রফির মতো শো করেছে। এ কোন বাংলাদেশ? এরা কি আদেও আন্দোলনকারী? জঙ্গি, সন্ত্রাসবাদী, লুঙ্গি বাহিনী। পাকিস্তানের দলেই নাম লিখিয়ে নিয়েছে বাংলাদেশ। রাতের অন্ধকারে হামলা চালানোর অভিযোগ জামাতদের বিরুদ্ধে। জামাতদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে ওখানকার আন্দোলনকারীরাও। এটা হওয়ারই ছিল। ওরে মূর্খের দল, তোদেরকে শুধু ইউজ করা হয়েছে, নে এবার ভোগ কর। খুব তো স্বাধীনতা করে লাফাচ্ছিলি, পেয়ে গেলে তো স্বাধীনতা। বর্তমান পরিস্থিতি নিয়ে রীতিমতো আতঙ্কে বাংলাদেশবাসী। বাংলাদেশের মানুষরা যে ভালো নেই সেটা বাংলাদেশের বিভিন্ন দৃশ্য থেকেই স্পষ্ট। এমনকি রাজপথে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে মানুষ। এদের কসাই বললেও কম হবে না। কোটা বিরোধী আন্দোলন থেকে জল যে কোন দিকে গড়িয়ে গেল সেটাকেও ভেবে উঠতেই পারলো না। কি ভেবে মাঠে নেমেছিল ছাত্ররা, আর কি হয়ে গেল একটু দেখেনি চলুন। স্বাধীন বাংলাদেশের পূর্ব পাকিস্তানের নমুনা। ঢাকাতে বাংলাদেশের পূর্ব প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পার্টি বিএনপির বিশাল র্যালি। পার্টির নেতা এবং কার্যকর্তারা পালন করে তাদের নেত্রীর মুক্তির উৎসব। ওঠে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়াজ। বাংলাদেশের সিচুয়েশন নিয়ে প্রধানমন্ত্রী মোদী করেন বৈঠক। উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর মহাশয় এবং এনএসএ অজিত ডোভাল স্যার। ঢাকার বিখ্যাত গায়ক রাহুল আনন্দের 140 বছরের পুরনো বাড়িতে সন্ত্রাসবাদীরা লাগিয়ে দেয় আগুন। পুড়ে খাক 3000-এরও বেশি বাদ্যযন্ত্র। সেই বাড়িতেও হয় লুট। বাংলাদেশের হিংসার মাঝে কট্টরপন্থী সন্ত্রাসবাদীরা অভিনেতা শান্ত খান এবং ওনার পিতা সেলিম খানকে পিটিয়ে করে হত্যা। দোষ কি ছিল তাদের? মুজিবুর রহমানকে নিয়ে তৈরি সিনেমাতে করেছিলেন কাজ। বাংলাদেশের ভিন্ন ভিন্ন শহরে শেখ হাসিনার পার্টি আওয়ামী লীগের 20 জন নেতার মৃতদেহ পাওয়া যায় এবং তাদের পরিবারের 9 জন সদস্যরও মৃতদেহ মেলে। বাদ যায়নি থানাগুলো, সেখানেও হয়েছে হামলা। প্রাণে বাঁচার জন্য পুলিশরা নিয়েছে ভিন্ন ভিন্ন জায়গায় আশ্রয়। বাংলাদেশের লক্ষ্মীপুরে হিন্দু দোকানে চালায় হামলা। রাজান চান্দা নামের দোকানদারের দোকানকে আগুনে পুড়িয়ে দেয়। কেউই ভয়ে সাহায্য করতে এগিয়ে আসে না। বহু জায়গা জ্বালানো হচ্ছে হিন্দুদের বাড়ি। একই সাথে মন্দিরেও চালিয়েছে হামলা। ভাঙা হয়েছে অনেক মূর্তি। হিন্দু গ্রামে আগুন লাগিয়ে পালায় সন্ত্রাসবাদী। ঠাকুর দেবকীনন্দন মহারাজ বলেন, এমন দৃশ্য আমরা আগেও দেখেছি পাকিস্তানে। বাংলাদেশকে দেখে যদি সাবধান না হয় তাহলে হতে পারে লোকসান। বাবা রামদেব বলেন, বাংলাদেশের হিন্দুদের ওপর যেন না হয় অত্যাচার, পুরো দেশকে হতে হবে একজোট। সদ্গুরু বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর হওয়া অত্যাচার বাংলাদেশের আভ্যন্তরীণ মামলা নয়। সংখ্যালঘুদের সুরক্ষা প্রদান আমাদেরও দায়িত্ব। বিশিষ্ট কংগ্রেস নেতা সালমান খুরশিদ বলেন, যা বাংলাদেশে হচ্ছে তা ভারতেও হতে পারে। এখানে সবকিছু নরমাল মনে হয়, কিন্তু পদ্মার পেছনে রয়েছে অন্য সত্য। আমার
আমাদের থাকতে হবে সাবধান, সেনার শাসনেও অগ্নিগর্ভ বাংলাদেশ, সব ষড়যন্ত্রের মূলে আইএসআই, একসান্নিক ভারত, ঢাকার ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করুক নিউ দিল্লি, এমনটাই দাবি করেছেন হাসিনা পুত্র। অশান্ত বাংলাদেশের দায়িত্বে মোহাম্মদ ইউনূস ফিরছেন প্যারিস থেকে। নোবেল শান্তিজয়ী কি পারবেন বাংলাদেশে শান্তি ফেরাতে? বাংলাদেশের নোটে যে ছবি রয়েছে মুজিবুর রহমানের, সেই নোট বাতিল হতে পারে বা বদলাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কমে গেছে ভারতীয় টাকার সঙ্গে বিনিময় মূল্য। এই ভয়াবহ সিচুয়েশনে এমনটা হলে একেবারেই কোমর ভেঙে যাবে বাংলাদেশের অর্থনীতি। ভিখারি রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। তলাইতে গিয়ে ঠেকবে টাকার মান। কি অদ্ভুত, তাই না? শিক্ষিতরা আন্দোলন করে দেশ তুলে দিল অশিক্ষিতদের হাতে। বর্ডারে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভয়ে অনেকেই পালিয়ে আসতে চাইছেন ভারতে। বাংলাদেশের সিচুয়েশন পূর্ব ভারতের জন্য মারাত্মক চিন্তার বিষয়, এমনটাই বলেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। জনবিন্যাস বদলে যাচ্ছে প্রতি মুহূর্তে। আসামের পরিস্থিতি নিয়ে চিন্তায় রয়েছেন মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা। পশ্চিমবঙ্গকে নিয়েও প্রকাশ করেছেন চিন্তা। অরক্ষিত সীমান্ত নিয়ে উদ্বিগ্ন বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। দুই জেলার বিস্তীর্ণ অংশে নাকি কাঁটাতার নেই। বিষয়টা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার কথাও জানিয়েছেন তিনি। মালদা এবং মুর্শিদাবাদের অনেক এলাকাতেই ফেন্সিং নেই, দ্রুত পাঠানো উচিত অনেক সেনা। আতঙ্কে রয়েছেন সেখানকার মানুষজন, হতে পারে সেখান থেকে অনুপ্রবেশ, দ্রুত অ্যাকশন নিক সরকার। জুয়েল মুর্মু জানিয়েছেন প্রায় 200 কিলোমিটার এরিয়া কাটা তারহীন। এরকমটা হলে আমাদের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎটাই বা কি? বাংলা থেকে যারা দেখছেন তারা অবশ্যই জানান এই বিষয়ে কি করা উচিত। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সরকারি পোর্টালে গিয়ে এই নিয়ে আওয়াজ তুলুন। বিষয়টাকে একদমই সাধারণভাবে নেবেন না। পূর্ববঙ্গ গেছে, পশ্চিমবঙ্গটাকে বাঁচান। হাত জোর করে করছি অনুরোধ, বিপদে পড়তে দিয়েন না ভারতকে। সতর্ক হন আগে থেকেই। এরই মধ্যে পেয়ে গেছি আমরা আরো একটা সুখবর। প্রথম ফ্লাইটে বাংলাদেশ থেকে সুরক্ষিতভাবে দেশে ফিরে এসছে অনেক ভারতীয়। নিজের মুখে বলছে ওখানকার বর্তমান পরিস্থিতির কথা। নিজের চোখে তারা যা দেখেছে করেছে তার বর্ণনা। অন্তত প্রায় 1000-এর মতো মানুষ নাকি সেখানে মারা গেছে। এখন সিচুয়েশন বেশ কিছু জায়গায় শান্ত হয়েছে ঠিকই, কিন্তু পুরো বাংলাদেশ শান্ত হয়নি। ভারতীয়রা সেরকম একটা সমস্যায় পড়েনি। একেবারে পুরো ওয়ার জোন হয়ে রয়েছে বাংলাদেশ। আজকের মতো এতটাই। এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওয়।